বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেটা হচ্ছে ইংরেজি ভাষার একটা অন্যতম টপিক। তুমি যদি এই টেন্স সম্পর্কে তোমার একদম সমক একটা ধারণা না থাকে, তাহলে আমার মনে হয় যে তুমি ইংরেজিতে ভালো করাটা খুব টাফ তোমার জন্য। তো কাজেই তোমাকে টেন্সটা খুব ভালো করে বুঝতে হবে। আমি আজকে তোমাদেরকে এই খাতার মাধ্যমে খুব সুন্দর করে টেন্সটা বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা সাথে থাকবে। টেন্স শব্দের অর্থ কি? আমরা প্রথমেই টেন্স শব্দের অর্থ কাল। কাল মানে অর্থাৎ কখন ক্রিয়াটা সংঘটিত হচ্ছে সেটার সময়টা, মানে একটা ক্রিয়া মানে যে কথাটার মাধ্যমে বা যে শব্দটার মাধ্যমে কোনো কাজ বোঝানো হয়। যেমন কাজ, আমি যদি বলি আমি ভাত খাই, এখানে দেখো তো তিনটা শব্দ আছে। একটা হচ্ছে আমি ভাত খাই। এখন দেখো, ভাত দ্বারা কি কোনো কাজ বোঝাচ্ছে? না। আমি দ্বারা কোনো কাজ বোঝাচ্ছে না। খাই দ্বারা একটা কাজ বোঝাচ্ছে। এই যে খাওয়াটা কখন হচ্ছে, এই সময়টা কি আসলে এটা কি অতীতে হয়েছে, নাকি এখন হচ্ছে, নাকি ভবিষ্যতে হচ্ছে? এই যে সময়টা, অথবা বর্তমানে হলে বর্তমানে কোন সেন্সে আছে, এই সময়টা কি আমরা কি বলছি? কাল অথবা টেন্স। এই যে ভার্বের যে সেন্সটা বা কখন সম্পন্ন হয়েছে, সেটিকে আমরা টেন্স বলছি। তাহলে টেন্স হচ্ছে ক্রিয়া সংঘটিত হওয়ার কালকেই, ক্রিয়া সংঘটিত হওয়ার কালকেই কি বলে? টেন্স বলে। অর্থাৎ কখন ক্রিয়াটা হচ্ছে, কখন কাজটা হচ্ছে, সেটার সময়টা যেটা, সেটার যে কালটা, সেটাকে আমরা টেন্স বলি বা সেটাকে টেন্স বলা হয়ে থাকে। এখন আমরা আসি যে টেন্স আসলে মূলত কত প্রকার। টেন্স প্রধানত 3 প্রকার। মানে টেন্সকে আমরা প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে বর্তমান কাল বা প্রেজেন্ট টেন্স, PRESENT, প্রেজেন্ট টেন্স। ওকে। দ্বিতীয় কথা হলো পাস্ট টেন্স বা অতীতকাল। আর ওটা হচ্ছে ফিউচার টেন্স। ভবিষ্যৎ কাল। আচ্ছা, আমরা একটা জিনিস বুঝলাম যে টেন্স প্রধানত আসলে 3 প্রকার। একটা হচ্ছে বর্তমানকাল, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স হচ্ছে অতীতকাল, এবং ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল। এখন এই বিশদভাবে টেন্সকে আমরা জানার জন্য, টেন্স তো এটা হচ্ছে প্রধানত 3 প্রকার, কিন্তু এই প্রধানত 3 প্রকারের মধ্যে প্রত্যেকটা টেন্সকেই বিশদভাবে আবার ভাগ করা যায়। মানে আলাদা আলাদা একটা বর্তমান সময়ের কিছু কাল আছে। যেরকম আমি যদি বলি যে আমি খাই, আমি খাচ্ছি, এই যে খাই এবং খাচ্ছির মধ্যে কিন্তু পার্থক্য। একটা খাই, আমি এটা নিত্যদিনের ঘটনা, আর খাচ্ছি যে কথাটা, সেটার মাধ্যমে আমার চলমান ঘটনা বোঝাচ্ছে। ঠিক এরকমই এই যে ক্রিয়ার কাল বা টেন্সের যে 3 প্রকার, টেন্সকে আবার বিশদভাবে ভাগ করা যায়। প্রতি টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা যায়। কীভাবে 4 ভাগে? একটা বিশদভাবে 4 ভাগে ভাগ করা যায়। বিশদভাবে টেন্সকে ভাগ করা যায় হচ্ছে ইনডিফিনিট, NEOUS, কন্টিনিউয়াস, পারফেক্ট, আর লাস্ট হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এই হচ্ছে বিশদভাবে। এখন যদি আমি এখানে বলি যে এখন প্রেজেন্ট টেন্স, এই যে বর্তমানকাল, এই বর্তমানকালকে যদি আমি এখন আবার বলি যে এভাবে যদি বলি যে প্রেজেন্ট, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ 4 প্রকার হচ্ছে বর্তমানের। ঠিক অনুরূপভাবে পাস্ট টেন্সেরও কিন্তু 4টা ভাবে হবে। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর ফিউচারের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে টোটাল হলো কি প্রেজেন্টের 4টা,
পাস্টের 4টা এবং ফিউচারের হলো 4টা। তো টোটাল আমরা এই 4 4 4 3 4 12, অর্থাৎ টেন্সকে মোট টেন্স কত প্রকার? 12 প্রকার। আমাদের এই জিনিসটা কিন্তু সবার মাথায় রাখতে হবে যে টেন্স মোট হচ্ছে 12 প্রকার। কি কি? আমরা যদি প্রথম টেন্সটা বলি যে প্রেজেন্ট ডি, আমরা আগের পেজে লিখেছি প্রেজেন্ট, প্রথম টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা কি? তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে কিভাবে বুঝবো যে কোন টেন্সটাকে আমরা আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি? বর্তমানকালে প্রতিদিন ঘটে, এটা আপনাকে আমি একটা সহজভাবে বোঝাচ্ছি। প্রতিদিন ঘটে এমন সকল কাজ, যে কাজটা আপনার প্রতিদিনই ঘটে বর্তমানকালে। যেমন আমি খাই, আমি তো প্রতিদিনই খাই। আমি ঘুমাই, ওকে, আমি খেলাধুলা করি, আমি তো প্রতিদিনই খেলাধুলা করি। আমি স্কুলে যাই, আমি ভার্সিটিতে যাই, আমি রান্না করি। তো এই যে কাজগুলো আমরা প্রতিদিনই করি, অর্থাৎ ভার্ব নামের যে কাজটা, মানে কাজযুক্ত যে কথাটা আছে, কাজযুক্ত কথাটার শেষে অবশ্যই কি বসবে? ই, আ, এ, এই কথাগুলো বাংলা, এই কথাগুলো থাকবে কাজযুক্ত বাক্য। কীরকম কাজযুক্ত বাক্য? একটা আমরা উদাহরণ দিয়ে নিশ্চিত হয়ে নিই। যেমন আমি স্কুলে যাই, এখানে দেখেন স্কুলে যাই, এই যে যাই কথাটার মানে কি? আমি কথাটা কি? আমি কোনো কাজ না, স্কুলে কোনো কাজ না, যাই কথাটার মাধ্যমে আমরা কাজ বোঝাচ্ছি। এই যে যাই রস্যই, এই যে রস্যই আছে, অর্থাৎ যদি বাংলা কাজযুক্ত বাক্যের শেষে এই রস্যই, আ, এ, ও এইগুলো যদি থাকে তাহলে হবে কি? সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা এখন প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা স্ট্রাকচার আছে। আমরা বাংলাতে যেভাবে বলছি, বাংলার মধ্যেও স্বাভাবিকভাবে কিছু স্ট্রাকচার আছে, যদিও আমরা যেহেতু বাঙালি আমরা সেটা ফলো করছি না। ঠিক আমরা যদি ইংরেজিতে কথা বলতে চাই, অবশ্যই প্রত্যেকটা টেন্সের এক একটা করে স্ট্রাকচার আছে। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা আমরা দেখি। প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্ব, এখানে কিন্তু মূল ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। আচ্ছা, এটা হচ্ছে মূল সূত্র। তবে বলে একটা কথা আছে, আমি এটা আপনাদেরকে কিছুক্ষণ পর বলছি। তবে সাবজেক্ট যদি, এটা এখনই বলি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে যে ভার্বটা বসবে, এই যে ভার্ব, এই ভার্বের শেষে এস বা ইএস বসবে। এখন দেখুন আমরা কিভাবে বুঝবো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি বা থার্ড পারসন প্লুরাল কোনটা? তাহলে এটার জন্য আমাদেরকে অবশ্যই পার্সন সম্পর্কে অবগত হতে হবে। তাহলে পার্সন সম্পর্কে আমরা যদি একটু পার্সন সম্পর্কে জানি, যে পার্সন আসলে তিন প্রকার। হ্যাঁ, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পারসন। তো থার্ড পারসনের মধ্যে যেটা আছে সিঙ্গুলার একটা, আর ওটা কি? সিঙ্গুলার, আর ওটা প্লুরাল, PLURAL, প্লুরাল। ফার্স্ট পারসন আই, উই, সেকেন্ড পারসন ইউ। আর থার্ড পারসন সিঙ্গুলার যেগুলো, যেমন হচ্ছে হি, শি, ইট, কোনো নাম, এগুলো। আবার প্লুরাল হচ্ছে দে, মানে তারা হচ্ছে প্লুরাল। এখন দেখেন যে আগের যে পৃষ্ঠার মধ্যে যেটা বলা হয়েছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই ইউএস হবে। যেমন আমি এই সাবজেক্ট থার্ড পারসন, এই যে থার্ড পারসন সিঙ্গুলার, এখানে সিঙ্গুলার নাম্বারগুলো যদি হয় তাহলে ভার্বের শেষে এস বাই ইএস হবে। যেমন সে খেলে, তাহলে হি কি হবে? হি হচ্ছে সে, আর খেলা ইংলিশ কি? প্লে। তো প্লে যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, কাজে এই প্লের সাথে এস বা ইএস যুক্ত হবে, যেহেতু প্লের সাথে এসই হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি উৎকৃষ্ট। তো আশা করি যে এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস
হয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম। তো আরেকটা বিষয়, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু আমরা যদি বলি যে তারা যায়, তাহলে কী হবে? দে, এই সাবজেক্ট প্লাস মূল ভার্ব, আমি আগে কি বলেছিলাম সাবজেক্ট প্লাস মূল ভার্ব, দে যায় ইংলিশ কি গো। ওকে, কোথায় যায়? স্কুলে, তারা স্কুলে যায়, হ্যাঁ, দে গো টু স্কুল। এরকম অজস্র আপনারা বাক্য করতে পারবেন আপনার ওই স্ট্রাকচার অনুসারে। যেমন আমি যদি আরেকটা বলি, আমি রান্না করি, রান্না করি, এখানে দেখেন তো এই আমি রান্না করি, আমি কথাটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? না, সুতরাং আমাকে মূল যে স্ট্রাকচারটা সেটাই বলে করতে হবে। আমি রান্না করি, রান্না করা ইংলিশ কুক, আই কুক। ওকে, সেরকমভাবে আপনারা অনেক অনেক প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা এই আজকের এই ভিডিওটা যতটুকু আমি করলাম, এটা আপনারা বুঝতে পারছেন যে টেন্স কত প্রকার এবং বিশদভাবে টেন্সকে আমরা কীভাবে ভাগ করতে পারি, এবং টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি বাকি টেন্সগুলো ধীরে ধীরে আপনাদেরকে দেবো। আমার সঙ্গেই থাকবেন এবং আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।